দ্বিতীয়তে যমুনাও যায়, দ্বিতীয়তে যমুনাও যায়। কি বলছেন? প্রথম রন্ধের গুণে ব্রহ্মার ধ্যান ভাঙিল। অর্থাৎ প্রথম রন্ধ বাঁশির মধ্যে কটা ছিদ্র? 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের প্রথম ছিদ্রের গুণ হলো ব্রহ্মার ধ্যান ভেঙে যায়, সৃষ্টিকর্তা ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। দ্বিতীয় ছিদ্রের গুণ কি হলো? যমুনা উজান বয়ে যায়। অর্থাৎ যে যমুনা বাবা বহে যাচ্ছিল সেই যমুনা ওই বংশীর ধ্বনি শুনে আবার পিছিয়ে এসে বৃন্দাবনে আসছে, উজানে বয়ে যাচ্ছে। তাই বলছে দ্বিতীয়তে যমুনা উজায়, দ্বিতীয়তে যমুনা উজায়। তৃতীয় রন্ধের কথা শোনো বিশ্বভানুসুতা, তৃতীয় রন্ধের কথা শোনো বিশ্বভানুসুতা। গোপবনের অগোপবনের অগোপবনের হত গতি হয় হে, পবনের হত গতি হয় হে, পবনের হত গতি হয় রে, পবনের হত গতি হয় হে। ও দেখো শিরা ধারে লইয়া শ্যাম মনসাদে বুড়লে শেখায়, শিরা ধরে লইয়া সার মনসাদে মোরলে শেখায়। শিরা ধরে হরি বল। বাবা তৃতীয় ছিদ্রের গুণ কি? না তৃতীয় রন্ধের গুণে পবনের গতি হত হয়। পবন মানে কি গো? বাতাস। বাতাস বন্ধ হয়ে যায়। তাহলে 3 নম্বর ছিদ্রের গুণ পর্যন্ত জানলাম, এখনো বাকি আছে 6টা ছিদ্র। তাহলে চতুর্থ ছিদ্রের গুণ কি বাবা? আর চতুর্থ ছিদ্রের গুণ হলো অরাধে গো, অরাধে গো চতুর্থ রন্ধের গুণ হে বাজ মাছের বাজে প্রাণে গো, চতুর্থ রন্ধের গুণে ব্রজবাসীর বাজে প্রাণে গো। আলু থালু পাগলিনী পায়, আলু থালু পাগলিনী প্রায়। কি বলছে মা? চতুর্থ রন্ধের গুণে ব্রজবাসীর বাজে প্রাণে। অর্থাৎ ভগবানের বাঁশি বাজানের রাধা নামে, আর যার যেমন ভাব। অমনি মাতা যশোমতী ভাবে বুঝি গোপাল আমারে ননি দাও বলে কাঁদে। হ্যাঁ সখাগণ ভাবে গোঠে ফেরার সময় হলো, রাধারানী ভাবে দান ঘাটে যাওয়ার সময় হলো, যার যেমন ভাব। তাই বলছে চতুর্থ রন্ধের গুণ হে ব্রজবাসীর বাজে প্রাণে গো, চতুর্থ রন্ধের গুণে ব্রজবাসীর বাজে প্রাণে গো। আলু থালু পাগলিনী পায়, আলু থালু পাগলিনী প্রায়। পঞ্চম রন্ধের সুরে আপন সিধেনু ফিরে, পঞ্চম রন্ধের শুনে আপন সিধেনু ফিরে। তিন মুখে তিন মুখে তিন মুখে উচ্চ পুছে ধায় হে, তিন মুখে হরি হরি ধায় হে, তিন মুখে উচ্চ পুছে ধায় হে, তিন মুখে উচ্চ পুছে ধায় হে। ও দেখো শিরা ধরে লইয়া শ্যাম মনসাদে বুড়লে শেখায়, শিরা ধরে লইয়াছে মনসাদে মোরলে শেখায়। শিরা ধরে লইয়াছে মনসাদে মোরলে শেখায়। হরি বল। তাহলে আবার পঞ্চম রন্ধের ছিদ্রের গুণ কি? বাঁশির মধ্যে যে 5 নম্বর যে ছিদ্র আছে বাবা, সেই 5 রন্ধের ছিদ্রের গুণ হলো না ধেনু বৎস। যে ধেনু বৎসগুলিকে নিয়ে ভগবান গোচারণে যায়, তারা মনে মনে চিন্তা করে ওই বংশীধ্বনি শুনে মনে মনে ভাবে হ্যাঁ গো আর এই গোচারণে থাকলে চলবে না, এবার বুঝি আমাদের হরি বল ঘরে ফেরার সময় হলো, ভগবান ডেকে পাঠিয়েছে রাধে। আলে পঞ্চম রন্ধের শুনে ধেনু বৎসগুলো যায়। আরে আবার পঞ্চম রন্ধ হলো ষষ্ঠ রন্ধের গুণ কি? না ষষ্ঠ রন্ধের গুণে ষড়ঋতু একত্রে বহি যায়। ষড়ঋতু হরি বল কখন হয়েছিল মাগো? ভগবান যখন শারদীয়ারেতে, যখন ভগবান শারদীয়ার পূর্ণিমাতে রাসলীলা করেছিলেন, সেই রাসলীলাতে শরৎকালের যে
ফুল, সে ফুল তো ফুটেছিল বাবা, শুধু সে ফুল নয়, সব রিপুর ফুল ফুটেছিল। কেন জানো? গোবিন্দের চরণ লাভ করবার জন্য, গোবিন্দ চরণ লাভ করবার জন্য ষড়রিপু ফুল একসাথে ফুটেছিল। তাহলে এই ষষ্ঠ রন্ধ্রের গুণে ষড়রিপু একত্রে বহে যায়। আর সপ্তম রন্ধ্রের গুণ কি বাবা? সপ্তম রন্ধ্রের গুণে পাষাণ দ্রবিল গুণে, অর্থাৎ পাষাণ গলে জল হয়ে যায়। যারা এখনো পর্যন্ত সদৃশ্য প্রমাণ রয়েছে, আমরা বৃন্দাবনে গেলে দেখতে পাবো। এখনো পর্যন্ত বৃন্দাবনে চরণ পাহাড়িতে এখনো পর্যন্ত গরুর পায়ের খুরের চিহ্ন রয়ে গেছে, গরুর পায়ের খুরের চিহ্ন রয়ে গেছে, সদৃশ্য প্রমাণ। অর্থাৎ পাষাণ গলে জল হয়ে যায় এই সপ্তম রন্ধ্রের গুণে। হরি বল। তাহলে সপ্তম রন্ধ্রের গুণ জানলাম, এবার বাকি আছে অষ্টম রন্ধ্র। এই বলছে ও রাধে গো, ও রাধে গো, অষ্টম রন্ধ্রের গানে গাই রাধে তোমার নাম, অষ্টম রন্ধ্রের নামে গাই রাধে তোমার নাম, অষ্টম রন্ধ্রের গানে গাই রাধে তোমার নাম, অষ্টম রন্ধ্রের নামে গাই রাধে তোমার নাম। মরবংশী এত গুণে ধরে, মরবংশী এত গুণে ধরে, মরবংশী এত গুণে ধরে, বংশী এত গুণে ধরে, বংশী মদনে কয় বংশ শিক্ষায় উচিত নয়, বংশ শিক্ষায় উচিত নয়। না জানিলে অগর না জানিলে শিক্ষা বলি তারে, না জানিলে শিক্ষা বলি কারে, না জানিলে শিক্ষা বলি কারে, না জানিলে শিক্ষা বলি কারে। ও দেখো শিরাধারে লইয়া শ্যাম মনসাদে ভুরলে শেখায়। হরে হরে শিরাধারে লইয়াছে মনসাদে মোরলে শেখায়, শিরাধারে লইয়াছে মনসাদে মোরলে শেখায়। হরি বল। ও মা, তাহলে অষ্টম রন্ধ্রের গুণে গায় রাধে তোমার নামে। ভগবান অষ্টম রন্ধ্রের ছিদ্র দ্বারা রাধা রানীর নাম গুণগান করে। আরে নবম রন্ধ্রের বাসীর অষ্টম রন্ধ্রের গুণ পর্যন্ত আমরা জানলাম, বাকি রইল একটা ছিদ্র। সেই ছিদ্রের গুণ কি বাবা? দেখবেন বাবা, শেষের দিকে ছিদ্র দিয়ে হাওয়া বের হয়, হাওয়া বের হয়। দেখবেন বাসির শেষের দিকে একটা ছিদ্র আছে, তার মধ্য দিয়ে হাওয়াটা বের হয়। অর্থাৎ এর মাধ্যমে জীবজগৎকে শিক্ষা দিলেন, ত্যাগ করো, ত্যাগ করা শেখো। কি ত্যাগ? না আমাদের হৃদয়ের মধ্যে যে কামনা বাসনা পাপের ময়লা লেগে আছে, পাপের ময়লা জমে আছে, এই পাপের ময়লাগুলোকে ত্যাগ করো। দেখবে বাবা, কামনা বাসনার ময়লা ত্যাগ করো, দেখবে এই কামনা বাসনা পাপের ময়লা যদি একবার ত্যাগ হয়ে যায়, তবে এই দেহবাসীটাও আমাদের ঠিকভাবে বেজে উঠবে। আর যদি একবারে দেহবাসী বাজে বাবা, তাহলে আমাদের আর এই ভবসমুদ্র পার হওয়ার কোনো চিন্তা থাকবে না, আমরা গোবিন্দ চরণে লাভ করব। নিতাই গৌরী মানন্দে গৌরী হরি বল। রাধে। এবার গোবিন্দ বলছে, এই যে রাধে, এবার যে তোমায় মুরলি শিখিয়ে দিলাম, এবার দেখি তুমি কেমন করে মুরলি বাজাও। মুরলি শিখিলি রাধে, গাও দেখে শুনে, গাও দেখে শুনে, নানা রাগাল পিয়া বিষয় রাগেনি, ও রাধে, তোমাকে তো আমি মুরলি শিখিয়ে দিলাম, এবারে দেখি তুমি কেমন মুরলি শিখেছো, একটু বাজাও দেখি কেমন মুরলি শিখেছো। যেই না এমন কথা বলেছে, রাধারানী আর বিলম্ব না করে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে, আর রাধারানী তো কৃষ্ণ সেরেছে, তাই ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে কেমন ভাবে করছে গো না, বাঁশি বাজাচ্ছে কেমন করে। ত্রিভঙ্গ হইয়া ধ্বনি বাঁশিতে ফুদিল, 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 কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজিতে লাগিল, কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজিতে লাগিল,
বাঁশি বলে কৃষ্ণ কৃষ্ণ, বাঁশি বলে কৃষ্ণ কৃষ্ণ, বাঁশি বলে কৃষ্ণ কৃষ্ণ, বাঁশি বলে কৃষ্ণ কৃষ্ণ, জয় কৃষ্ণ শ্রী কৃষ্ণ, বাঁশি বলে কৃষ্ণ কৃষ্ণ, জয় কৃষ্ণ শ্রী কৃষ্ণ, ওই রাধা নামের সাদা মাসে, জয় কৃষ্ণ শ্রী কৃষ্ণ, জয় গৌর সাদা মাসে, জয় কৃষ্ণ শ্রী কৃষ্ণ, বাঁশি বলে কৃষ্ণ কৃষ্ণ, বাঁশি বলে কৃষ্ণ কৃষ্ণ, রাধা নামের সাদা বাঁশি বাজিতে লাগিল, বাজিতে লাগিল, বাজিতে লাগিল। হরি বল। তাহলে কি বলছে? বাঁশি বলে কৃষ্ণ কৃষ্ণ। ওমা, আচ্ছা রাধারানী বাঁশি বাজাচ্ছেন কি বলে? কৃষ্ণ কৃষ্ণ। আর গোবিন্দ বাঁশি বাজায় কি নামে? রাধা রাধা। তাহলে ফলটা কি দাঁড়ালো? না ভক্ত করে ভগবানের নাম আর ভগবান করেন ভক্তের নাম। এবার গোবিন্দ বলছে বাহ, এত সুন্দর করে বাঁশি বাজানো শিখিয়েছে, বাহ। আচ্ছা, আমি যে তোমাকে বাঁশি শেখালাম, তাহলে আমি কি তোমার গুরু হলাম? তাই তো? কাউকে কিছু শেখালে তো সে গুরুই হয়, তাই না? কেউ কিছু শেখালে তুমি হলে আমার শিষ্য, আমি তোমার গুরু। তাহলে আমি যে বাঁশি শেখালাম, বাঁশি বাজানো শেখালাম, তাহলে তুমি আমাকে গুরু দক্ষিণা দাও। ওরাই গুরু দক্ষিণা দেবে না? দাও। যেই না গুরু দক্ষিণার কথা বলেছে, রাধারানী কেঁদে কেঁদে বলে, বধূ বলতে পারো, যার মন প্রাণ জীবন যৌবন সবকিছু তোমার চরণে সঁপে দিয়েছে, বলতে পারো বধূ তার কি এমন আছে যে আমি তোমাকে কি দেব? বধূ, আমি যে মন প্রাণ সবে তোমার ওই রাতুলের আগা চরণে সঁপে দিয়েছে, আমি কি দেব? বধূ বলো, বধূ বলো, আমার কি বা আছে, কি বা দেব? আমার দেওয়ার কিছুই নাই, আমার কি বা আছে, কি বা দেব? আমার দেবার কিছু না, আর যা ছিল আমার বলিতে দিয়েছি তোমায়, বধূ দিয়েছি তোমায়। যা ছিল আমার বলতে দিয়েছি তো বধূ, দিয়েছি তোমায়। আমার সব কিছু দিলাম তোমায়, আমার সব কিছু দিলাম তোমায়। এই জীবন যৌবন দেহ মন প্রাণ সব কিছু দিলাম তোমায়। এই জীবন যৌবন দেহ মন প্রাণ, শুধু এ জন্মে নয় সারা জন্মের মতো, আমার জীবন হরি হরি বল। দেহ মন প্রাণ, শুধু এ জন্মে নয় সারা জন্মের মতো, আমার জীবন যৌবন দেহ মন প্রাণ, জন্মে নয় সারা জন্মের মতো, এই জীবন যৌবন দেহ মন প্রাণ, শুধু এ জন্মে নয় সারা জন্মের মতো। বিনয় গৌর হরি হরি বল। নয় জন্মের মতো, জীবন যৌবন দেহ মন প্রাণ সবই কিছু দিলাম তোমার। যেই না এমন কথা বলেছে, বধূ আমি যে তোমার কাছে সবকিছু দিয়ে দিয়েছি, মন প্রাণ জীবন যৌবন, আর কি আমার বলিতে কিছু আছে যে আমি তোমাকে দেব? গোবিন্দ বলছে, রাধে আমি তোমাকে গুরু দক্ষিণা চাইলাম, আর তুমি আমায় এত কিছু দিলে। বলো রায়, তুমি যখন আমায় এত কিছু দিয়েছো, আলে বলো তুমি কি চাও আমি তোমায় কিছু দেব? রাধারানী বলছে, আমি যা চাইবো তুমি দেবে। আমার বলেই দেখো না আমি দেই কিনা। তাই এমনি রাধারানী বলছে, বধূ আমরা আলা ভোলা গোহালিনী, আমরা তোমার কাছে কি এমন চাইবো? তাই কি বলি জানো, अगर রাই কহে শ্যাম আমি কি আরো বলিব, রাই কহে স্বামী আমি কি আরি বলিব, রাই
কহি শ্যাম আমি কি আর বলিব, রাই কহে শ্যাম আমি কি আর বলিব। বড় মনে স্বাদ আছে একত্রে নাচিব তাতা থইয়া থইয়া। বড় মনে সাদি আছে একত্রে নাচিব তাতা থইয়া থইয়া। ওগো বড় মনে স্বাদ আছে একত্রে নাচিব তাতা থইয়া থইয়া। বড় মনে সাদি আছে একত্রে নাচিব তাতা থইয়া থইয়া। তাতা থইয়া থইয়া দিলে কেটে নাক ভিনি ঝা। তাতা থইয়া থইয়া দিলে কেটে নাক ভিনি ঝা। তাতা থইয়া থইয়া দিলে কেটে নাক ভিনি ঝা ঝা ঝা। হরি বল। আজকে কি বলছেন, নৃত্য করতে চান। এইবার বলছে গোবিন্দ যদি কিছু দিতে চাও তাহলে আমাদের একটাই মনের বাসনা, আমরা সবার সাথে তোমার সাথে আমরা নৃত্য করতে চাই সবাই মিলে। তাই এবারে গোবিন্দ আমার নৃত্য আরম্ভ করলেন কুঞ্জ মাঝে। বলছে আচ্ছা আমি যে নাচবো তো গাইবে কে গো? ললিতা বলছে কেন গো, এই যে আমরা গো, আমরা আছি, আমরা গাইতেও পারি বাজাতেও পারি। হরি বল। ললিতা বিশাখা সবাই মিলে অমনি গাইছে আর গোবিন্দ রাধারানীকে নিয়ে নৃত্য করছেন। কেমন করে গো? অমনি ললিতারা বলছে, সখীরা বলছে গোবিন্দকে, ও কানু না চতরে, কানু নাচ তোরে, ও কানু না চতরে, নাচ তোরে। স্বর্গে দুমা তুমি বাজে নাচছি কোনায়, কানু নাচ তোরে, কানু নাচ তোরে। ও যে গোপিকা মণ্ডলী সাজে নাচছি কোনায়, কানু নাচ তোরে, কানু নাচ তোরে। আমার সবাই মিলে একটু হাতে তালি দে সবাই। আচ্ছা আমরাও তো গোপী হয়ে বৃন্দাবনে গিয়েছিলাম, তা গোপীরা আজকে যা করছে আমরাও তাই করব। সবাই মিলে বাহু তুলে কেমন? অবশ্যই রাধিকা মামে লয়ে নাচছি কানায়, কানু নাচ তোরে, কানু নাচ তোরে। স্বর্গে তোমা তুমি বাজে নাচছি কানায়, কানু নাচ তোরে, কানু নাচ তোরে। হস্তক বন্ধন করে নাচছি কানায়, কানু নাচ তোরে, কানু নাচ তোরে। গোপিকা মণ্ডলী সাজে নাচছি কানায়, কানু নাচ তোরে, কানু নাচ তোরে। ময়ূর ময়ূরী নাচে পেখম তুলে, কানু নাচ তোরে, কানু নাচ তোরে। ও কানু নাচ তোরে, কানু নাচ তোরে, ও কানু নাচ তোরে, কানু নাচ তোরে, কানু নাচ তোরে, কানু নাচ তোরে। এমন ভাবে নৃত্য করতে করতে আবার কুঞ্জ মাঝে যুগলে রহিল আমার কিশোর কিশোরী, কিশোর কিশোরী। আজ প্রেমানন্দে ভক্তগণ বলেন হরি হরি, বলেন হরি হরি। এমন ভাবে নৃত্য করতে করতে আজ কুঞ্জ মাঝে রাধা গোবিন্দের মিলন হলো। তো চলুন মা আজ আমরা লীলা শেষে একটু মিলন গান গাইবো, সবাই মিলে একটু আনন্দ করব, তারপরে সমাপ্ত হবে। কেমন? হরি বল। সবাই মিলে একটু বাহু তুলে। আচ্ছা আমার লীলা সমাপ্ত হয়ে গেছে, এবার সবাই একটু উঠে দাঁড়িয়ে পড়ুন। রাধে। হরি বল। মিলন গান করে সমাপ্ত হবে। রাধে। সবাই মিলে একটু দাঁড়িয়ে পড়ুন। ওহো ওহো স্বামীর বামে দাঁড়াইল, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল
নবীন কিশোরী গো সবাই বাহু তুলে। এলা তুলে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী স্বামীর বামে দাঁড়াইল স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো আজ স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী পশু পাখি অনুমত সবাই মিলে একটু বাহু তুলুন প্রত্যেকে হ্যাঁ হ্যাঁ আজ দুহুরু পহেরি গো দুহুরু পহেরি স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী হরি হরি বল রাধে বলে রাধা রানী কে ওগো একটি গাছে দুটি ফুল ফুটেছে ভালো গো ফুটেছে ভালো গাছে দুটি ফুল ফুটেছে ভালো গো ফুটেছে ভালো ওগো একটি গাছে দুটি ফুল ফুটেছে ভালো গো ফুটেছে ভালো ওগো একটি গাছে দুটি ফুল ফুটেছে ভালো গো ফুটেছে ভালো সাধের বৃন্দাবনে সবাই মিলে আজ করেছে আলো গো করেছে আলো গো করেছে আলো গো করেছে আলো ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী বলো ধ্বনি হরি ধ্বনি এই একটি গাছ হরি বল বৃক্ষের পাতায় হচ্ছে করতালি গো হচ্ছে করতালি করতালি ফেরো পাতায় পাতায় হচ্ছে করতালি গো হচ্ছে করতালি বৃক্ষের পাতায় হচ্ছে করতালি গো হচ্ছে করতালি বৃক্ষের পাতায় পাতায় হচ্ছে করতালি গো হচ্ছে করতালি আরে স্বর্গ হতে দেবী গো আজি পুষ্প বৃষ্টি করে গো পুষ্প বৃষ্টি করে স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে গো আজ স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো বামে দাঁড়াইল নবীন কিশোরী আজ গোবিন্দ দাসতে কহে যাই বলি হারি গো যাহি বলি হারি
দাসেতে বলে যাই বলি ঘাটি গো যাই বলি ঘাটে আজ গোবিন্দ দাসতে কহে যাই বলি হরি গো যাই বলি হরি গোবিন্দ দাসেতে বলে যাই বলি ঘাটি গো যাই বলি ঘাটে নবীন জনদ কহে গতির বিচুরি গতির বিচুরি সামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো সামের বামে দাঁড়াইল নবীন কিশোরী রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি গো রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি রাধা শ্যামের মিলন হলো হরি হরি রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি গো রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি রাধা শ্যামের মিলন হলো বলুন হরি হরি গো রাধা শ্যামের মিলন হলো বলুন হরি 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 বল 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 বলিয়ে রাধা